এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমি আগে শুনেছি কিন্তু আমি ইদানিংকালে লক্ষ্য করেছি যে জান্নাতের টিকিট বিক্রি করার বিষয়টা আমার নিজে লক্ষ্য করার সুযোগ হয়েছে। তা আমার প্রশ্ন এটাই যে জান্নাতের টিকিট কি কোনো মানুষ বিক্রি করতে পারে, অথবা কোনো মানুষ কি নির্ধারণ করতে পারে কেউ জান্নাতে যাবে কি যাবে না? আমি 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 তো অত আমি কোনো আলেম আমার এটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু আমি সুযোগ পেলে অবশ্যই জিজ্ঞেস করবো যে কোনো মানুষ কি এটা বলতে পারে কি না। আর যদি না পারে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মহান আল্লাহ তাআলা, তাহলে কোনো মানুষ যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে সে কি নিজেকে কিসের সাথে তুলনা করছে সেটা আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে এবং আমাদেরকে সেইভাবে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে। আমি মনে করি এটা অবশ্যই কোনো মানুষের সিদ্ধান্ত দেওয়ার অথবা মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের যে বিগত 17 বছরের আন্দোলন, এই যে লড়াই, এই সংগ্রামটা ছিল কোনোভাবেই কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নয় বা ক্ষমতার লোভে নয়। আমি একটা উদাহরণ দিই, 2024 সালের যে আমির নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগের দিন আমাদের একটা কর্মসূচি ছিল। তখন টিপু আঙ্কেল মনে জেলে নাকি আপনি না ধারে ছিল। তো আমি দুইজনকেই দেখেছি 28 অক্টোবরের পরে যে হাতে গোনা কয়েকজন ঢাকা শহরের নেতা যারা নিজেরাই তাদের কর্মীদের নিয়ে মিছিল করেছে, এর মধ্যে এই দুইজনের একাধিক প্রমাণ আছে। এবং মকবুল ইসলাম খান টিপুকে দেখে রাইট, এবং মকবুল ইসলাম খান টিপু উনি তো করেছেন, তখন উনি প্রচন্ড চাপে এবং র্যাব ওনাকে খুঁজছে, উনি এলাকা ছাড়া। এবং লিয়াকত চাচা উনি নির্বাচনের মধ্যে 7 তারিখে ছিল, 6 তারিখে আমরা একটা প্রোগ্রাম দেই মতিঝিল ঘরোয়ার সামনে থেকে। আমি ওখানে গিয়ে মোটরসাইকেল দিয়ে যে পরিস্থিতি ছিল আমি আর করতে পারি না, কিন্তু লিয়াকত চাচা এই বয়সে ওনার লোকজন নিয়ে কিন্তু মিছিল করার জন্য ঠিকই উনি উপস্থিত হয়েছিলেন। তো ওনাদের যে সাহসিকতা এবং ওনাদের যে এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা কিন্তু কিভাবে এসেছে, আমাদের দল বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং জনগণের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছিল, এই যে 17 বছর ধরে গুম খুন এবং নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই সকল বিষয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল। তাই আজকে যে বা যারাই আমাদের ব্যাপারে একই ধরনের বয়ান দাঁড় করাতে চায়, আমি বলবো যে বিগত 17 বছরের মধ্যে কয়দিন আপনারা তাদেরকে দেখেছেন যে জনগণের দাবি দেওয়া অথবা কোনো গুম খুন হত্যাকাণ্ড অথবা মামলা হামলার বিরুদ্ধে অথবা জনগণের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে? খুব কম, আমি দেখি নাই। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং করেছে, এবং সেটাও যেটা বলা হলো সারা দেশ থেকে লোকজন জড়ো করে এনে দেখানোর একটা চেষ্টা করছে। যাই হোক, আমি সমালোচনার জায়গাতেই থাকতে চাই। তো সমালোচনার জায়গায় এটাই বলবো যে একটা সুস্থ সঠিক রাজনৈতিক ধারায় আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সেই চর্চাটি করবে, কিন্তু আমরা ন্যাক্কারজনকভাবে লক্ষ্য করেছি যে তাদের নেতৃত্বে এবং তারা যে বিভিন্ন পরিচয়ে অতীতে আওয়ামী লীগের ভিতরে লুকিয়েছিল, অন্যান্য দলের পরিচয় লুকিয়েছিল, তারা সরাসরি আমাদের শীর্ষ নেতারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা প্রচারণা চালানোর চেষ্টা করেছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমি মনে করি। এবং আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে সেটিকে তারা বিনষ্ট করছে। তাই আপনাদের মাধ্যমে আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই যে আমরা আর এই যে জাতিকে বিভক্ত করে সার্বক্ষণিক একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ যে তৈরি করা হয়েছিল, যেটা বিগত আমলে করা হয়েছিল, সেটার আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না।